নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে, তৃণমূল নেত্রীর নির্দেশের পরে একেবারে তৃণমূলের নেতারা ভোটার লিস্টে নজর রাখছেন। উত্তর থেকে দক্ষিণ, ফিরহাদ হাকিম থেকে উদয়ন গুহ, প্রত্যেক ভোটার নাম ঠিকঠাক আছে কিনা দেখুন। ভোটার লিস্ট ক্লিন করতে হবে, প্রত্যেকটা দেখতে হবে, কিন্তু ছেড়ে দিলে চলবে না। অনলাইন দিল্লি থেকে করছে, এরপরে দায়িত্ব আপনাদের। ভোটার লিস্ট এটা বুথের কর্মীদের করতে হবে। জেলা সভাপতিরা ইমিডিয়েট দায়িত্ব নিয়ে বুথের কর্মীদের নামান। ভোটার লিস্টের কাজটা এখন থেকে করতে হবে। তৃণমূলের বিশেষ অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, তারপরেই কোমর বেঁধে ময়দানে তৃণমূলের নেতাকর্মীরা। শনিবার চেতলায় ভোটার তালিকা স্ক্রুটিনি করতে যান ফিরহাদ হাকিম। লিস্ট নিয়ে তিনি বাড়ি বাড়ি যান, ভোটারদের নথির সঙ্গে তালিকা মিলিয়ে দেখেন। একটা পরিমাণের বেশি ভুয়ো ভোটার আছে, নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের সামনে নিয়ে যাবে। 2 সপ্তাহের মধ্যে আমাদের স্ক্রুটিনিটা কমপ্লিট করে জমা দেওয়ার বলেছে। একই এপিক কার্ড, একই বুথ নাম্বার নিয়ে আরেকজন চলে এলেন, সুতরাং ভোটের সময় এগুলো নিয়ে সমস্যা হবে। যারা অরিজিনাল ভোটার তারা ভোট দিতে পারবে না। রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ভোটার তালিকায় কারচুপি ধরতে পৌঁছে গিয়েছেন একেবারে দুয়ারে। আর দলীয় অফিসে বসে ভোটার তালিকা যাচাই করেন আরেক তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু। লেকটাউনের অফিসে কর্মীদের সঙ্গে তিনি তালিকা খতিয়ে দেখেন। কর্মীদের এখান থেকে দায়িত্ব আমরা দিয়ে দেবো, 7 দিনের মধ্যে স্ক্রুটিনি কাজ তারা কমপ্লিট করে। স্ক্রুটিনিটা বাড়ি বাড়ি যায় যেন কর্মীরা, যদি কেউ কাজ না করে আমরা আমাদের পর্যায়ে দেখবো, দল আছে, দল যেভাবে গাইড করবে আমরা সেভাবে। 24-এর লোকসভা ভোটে ধাক্কা খায় বিজেপি। 303 আসন থেকে সংখ্যা কমে হয় 240। লোকসভা ভোটের কয়েক মাস পর মহারাষ্ট্র এবং দিল্লির ভোটে বিজেপির জয় জয়কার। 2 জায়গাতেই ভোটারের সংখ্যা অনেক বেড়েছে। তৃণমূলের দাবি, ভোটার তালিকায় কারচুপি করে জিতেছে বিজেপি। সেই একই কায়দায় বাংলা দখলের ছক কষছে পদ্ম শিবির। তাদের মূল লক্ষ্য বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা এবং অবাঙালি প্রধান বিধানসভা কেন্দ্র। অনেকের মতে এ রাজ্যের বিভিন্ন ভোটে অনেক অবাঙালি প্রধান এলাকায় এগিয়েছিল বিজেপি। সেই সব এলাকার ভোটার তালিকায় এবার বিশেষ নজর দিচ্ছে তৃণমূল। এদিন কলকাতার ভবানীপুরে পথে নামেন মেয়র পরিষদ অসীম বসু। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার নথি যাচাই করেন। কলকাতায় ভোটার লিস্ট ধরে তৃণমূলের স্ক্রুটিনি। একই ছবি কোচবিহারেও। এখানকার দিনহাটায় ময়দানে উদয়ন গুহ। হুগলির আরামবাগে তৎপর তৃণমূলের নেতাকর্মীরা লিস্ট নিয়ে ভোটারদের তথ্য খতিয়ে দেখেন। নিউজ 18 বাংলা। আর এই ভোটার তালিকা নিয়ে যত কাণ্ড কোচবিহারে, যেমন শীতলকুচিতে 10 বছর আগে চলে যাওয়া 5 বাংলাদেশির নাম রয়ে গেছে। কি করে রইল, এটা নিয়ে প্রশ্ন। আর মাথাভাঙায় একটা ওয়ার্ডে, মাত্র একটা ওয়ার্ডে 17 জন ভুতুড়ে ভোটারের নাম। ভোটার তালিকায় গরমিল, এ নিয়ে তোলপাড় রাজ্য। কোচবিহারের ভোটার তালিকায় ভুরি ভুরি গরমিলের অভিযোগ। বাংলাদেশ সীমান্ত লাগোয়া কোচবিহারের শীতলকুচি, এখানকার বড় কৈমারি গ্রাম পঞ্চায়েত এলাকার ভোটার লিস্টে 5 বাংলাদেশির খোঁজ মিলেছে। এ নিয়ে জোর শোরগোল। বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় এলো কিভাবে? স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই ওই 5 বাংলাদেশির নাম ভোটার লিস্টে রয়েছে। তো চাচা বাংলাদেশে আসে এবং উনি এখানে কলেজে পড়াশোনা করেছিলেন। পড়াশোনা করার পর মাইগ্রেশন করে বাংলাদেশে গেছে। মানে ওরা এখন বাংলাদেশের নাগরিক? হ্যাঁ, ওরা এখন বাংলাদেশের নাগরিক। এইখানে যে ভোটার লিস্টে নাম রয়েছে, আপনারা নামটা কাটাননি? না, বারবার অ্যাপ্লাই করার পরেও নামটা কাটেনি। তারা কত বছর আগে এই ভারত থেকে বাংলাদেশে যায়? ওরা সিট বিনিময় হওয়ার আগে। এটা দেখতে হবে কেমন করে তার নাম উঠলো, তার নাম বাদ দিতে হবে। ভোটার লিস্ট যারা তৈরি করে, এবং যদি কেউ ওপার থেকে এসে ভোটার লিস্টের নাম তুলে থাকে, তাহলে বুঝতে হবে যে বিএসএফও দায়ী, কারণ ওপার থেকে এসে কেমন করে ভোটার লিস্টের নাম তুললো। এই যে ভুয়ো ভোটার, আমরা আমাদের তরফ থেকে আমরা বারবারই বলে এসেছি, ভুয়ো ভোটার বাতিল করা হোক এবং ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হোক। আর আজকে ভুয়ো ভোটার নিয়েই কিন্তু আজকে তৃণমূল ক্ষমতায় আসে বলে আমরা মনে করছি। শীতলকুচির পর মাথাভাঙা,
এখানকার মাথা ব্যথার কারণ ভোটার তালিকা। অভিযোগ, মাথাভাঙা শহরের একটি ওয়ার্ডেই 17 জন ভুতুড়ে ভোটারের খোঁজ মিলেছে। একই এপিক নাম্বারে রয়েছে একাধিক ভোটারের নাম। মাথাভাঙার এপিকে উত্তরপ্রদেশের ভোটারের নাম রয়েছে বলে অভিযোগ। আমার কার্ডে ভোটার কার্ডে আর একটা কার্ড আছে। সেটা কোথায়? উত্তরপ্রদেশে আর একটা। 6 মাস আগে আপনারা জানতে পেরেছিলেন যে আপনার এপিক নাম্বারে অন্য ভোটার রয়েছে? হ্যাঁ, তারপরে চেষ্টা করেছি যে এটা ক্যান্সেল করার, হচ্ছিল না। মাথাভাঙার গ্রামীণ এলাকাতেও একই ছবি। অভিযোগ, এখানকার বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েত এলাকার ভোটার তালিকায় কারচুপি হয়েছে। একাধিক তৃণমূল নেতার এপিক নাম্বারে উত্তরপ্রদেশের ভোটারদের নাম রয়েছে। আমাদের দলের মাথাভাঙা 2 ব্লকের যুব সভাপতি ধনিরাম বর্মনের এপিক কার্ডের নাম্বার আর উত্তরপ্রদেশের জনার্দন নামে জনৈক ব্যক্তির এপিক কার্ডের নাম্বার সেম, এবং একই সঙ্গে বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতে সেই মাথাভাঙা 2 ব্লকের প্রাক্তন উপপ্রধান রবীন্দ্রনাথ বর্মনের এপিক নাম্বার আর উত্তরপ্রদেশের আর একজন ব্যক্তির এপিক নাম্বার সেম। এই যে ঘটনা, এটা কিন্তু একটা বড় ধরনের চক্রান্ত। বাংলায় ভুতুড়ে ভোটারে ছেয়ে দিয়ে বিজেপি তারা কৌশল করবার চেষ্টা করছে ভোটে জেতা। এখানে প্রশাসক এখানে দায়িত্বে আছেন তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকারে আছে, এবং নির্বাচন তরফ থেকে যারা প্রশাসনের কাজটা করেছেন তারা বিষয়টা দেখুক, এবং আমরাও চাই যে ভুয়ো ভোটার যারা আছে তাদেরকে বাদ দেওয়া হোক। বছর ঘুরলেই বিধানসভা ভোট। এখন থেকেই ভোটার তালিকা ঘিরে চড়ছে রাজনীতির পারদ। মাথাভাঙা থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা।